هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا ও আদম, তুমি কি একসময় কি উল্লেখযোগ্য কোন বস্তু ছিলে নাকি? আমি বলি একসময় কি আপনি আমি কি উল্লেখযোগ্য কোন বস্তু ছিলাম? উল্লেখযোগ্য কোন বস্তু ছিলাম? আপনি আমি ছিলাম কেমন জানেননি? ব্যাঙ চেনেন? ব্যাঙের বাচ্চা চেনেন? যে ব্যক্তি জুমার দিন, কে রে জুমার দিন আগে আগে আসে, সর্বপ্রথম জুমার ঘরে যে আগে আসে, আল্লাহ রাব্বুল আলামিন জুমা রক্ত হওয়ার সাথে সাথে একজন ফেরেশতা নিযুক্ত করে দেয় প্রত্যেকটা জামে মসজিদের দরজার সামনে। যে আসে তার নামটা লেখা হয়। শুধু তার নাম লেখা হয় না, যে আসলো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি উট কুরবানি করার সব লিখে দেয়। আর এইভাবে যে আসে গরু ছাগল, লাস্টে যে একবার খুতবা শুরু হবে এর আগে যে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের একটি ডিম সদকা করা সব লিখে দেয়। দেখেন, আপনি আমি একটু চেষ্টা করলেই একটা উট কুরবানি দেওয়ার সব পেয়ে যায়। আপনাদের এই যে গাজীপুর জেলার ভিতরে কেউ কি উট কুরবানি দিচ্ছে? আলাম দেয় নাই। দেখেন, আপনি আমি একটু কি চেষ্টা করলেই অনেক নেকি অর্জন করতে পারি। আর নেকি অর্জন করতে গেলে একটু বিসর্জন দিতে হবে, কিছু জিনিস ত্যাগ করতে হবে। এজন্য কি করবো, যে কোনো মজলিস হোক না কেন কোরআন হাদিসে ওখানে আগে আসবো। আর আগে গেলে কি রে সামনে বসতে পারি, আর সামনে বসলে বেশি ফায়দা হয়। পিছনে বসলে শয়তান ধোকায় আমাদের মন অন্যদিকে জায়গা, আর সামনে বসলে ওই জিনিসটা বেশি লাগে। আমাদের বুজুর্গরা বলেন, তোমরা কিতাব পড়ো, ওয়াজ করো, জুমার দিন বয়ান দাও, এবং যেখানে যাও না কেন ওয়াজ শুনতে যাও, তোমাদের দুইটা জিনিস লাগবে। এক, চোখ, দুই, কান। যে বক্তা আলোচনা করে তার দিকে করতে হবে, তার দিকে মুখ ফিরে তাকিয়ে থাকতে হবে। যদি তার দিকে তাকিয়ে থাকো তাহলে কি তোমার চোখও শুনলো, তোমার কানও শুনলো। আর যে কেউ যদি বলে আমি এইভাবে মাথা নিচুতে বসে রয়েছি শুনতেছি, কিন্তু দেখবেন হঠাৎ করে তার মনটা অন্যদিকে চলে গেছে। আর পৃথিবীতে সব থেকে দ্রুত হয়েছে মানুষের মন। পাল্টাইতে কি সময় লাগে না? এটা কি পাল্টাইতে সময় লাগে না? আপনি মাথা নিচের দিকে দিয়েছেন, আপনার মন অন্যদিকে যাবে গা, গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম যে পড়ে সে মানুষের মতন মানুষ হয়, ঠিক কিনা? কালামের কাছে যে আসে এবং কালামের কথা অনুযায়ী সে চলে, সে মানুষের মতন মানুষ হতে পারে। আপনি পৃথিবীতে যত মানুষ দেখেন, মানুষ না, এই সব জনসংখ্যা। মানুষ না, আপনি আমি চোখটা যা দেখি একই মানুষ না, সব জনসংখ্যা। এই জন্য বলে যে বেড়েছে জনসংখ্যা, কমেছে মানুষ। জনসংখ্যা বেড়েছে কিন্তু মানুষ বেড়ে নাই, মানুষ দিনে কমতেছে। মানুষ মানে কি, আমাদের মুখের জবান ঠিক নাই। এই যে একটা বলছি একটু পর একটা বলিনি, কথা পাল্টে এলাইছি টাকার কারণে বা ক্ষমতার কারণে। এজন্য আমাদের কি হতে হবে, আমাদের প্রকৃত মানুষ হতে হবে। আর মানুষ হতে হলে এই কোরআনের কাছে আসতে হবে, কোরআন পড়তে হবে, জানতে হবে। এই পৃথিবীতে মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে পৃথিবীতে এসেছে, জানেন? কয় ভাগে? কথা বলেন। 3 ভাগে মানুষ কি আছে, বিভক্ত হয়ে এসেছে পৃথিবীতে। 1 নম্বরে এসেছে হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম এসেছে পিতা এবং মাতা ছাড়া, পিতা এবং মাতা ছাড়া। আর দ্বিতীয় এসেছে পিতা ছাড়া, মাতার মাধ্যমে এসেছে, তার নাম কি? ঈসা আলাইহিস সালাম। আর তৃতীয় ধাপ হয়েছে আপনি আমি পিতা মাতার মাধ্যমে এসেছি। আপনি আমি কি এসেছি? পিতার মাধ্যমে এসেছি। আসেন, সর্বপ্রথম মানুষ কিভাবে সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, আমি মানুষ সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা বলল, জিন জাতিরা বলল, আপনি মানুষ পাঠাইন না। যাই হোক, এদিকে আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের বিখ্যাত 4 জন ফেরেশতা, জিবরাইল, মিকাইল, আজাইল, ইসরাফিল। এই 4 জন কি হলো, তোমরা দুনিয়াতে যাও, মাটি লয়ে আসো। বিখ্যাত 4 জন ফেরেশতা।
তিনজন গেল আজরাইল বাদে, দেখে মাটি ধরতে গেলে মাটি কাঁদে, তাদের মায়া মমতা লেগে গেছে, ভালোবাসা লেগে গেছে। এই কারণে তারা মাটির কান্দা দেখার কারণে মাটি আনতে পারে নাই। আজরাইলও গেলেন, আজরাইল যাওয়ার পর মাটিও কাঁদতেছে। আজরাইল বলতেছে, তুমি যতই কাঁদো না কেন, এটা আমার আল্লাহ তাআলার হুকুম, আমাকে মাটি লইতেই হবে। আর আজরাইল এক থাবলা দিয়ে গেছে 40 মণ মাটি আনছে। কয় মণ? 40 মণ। এই মাটিটা কি রাখার পর প্রথম রাখছে, রাখার পর 40 বছর রাখছে, রাখার পর তারপর আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টিকে বললেন, বৃষ্টি তুমি কেরো এই মাটির উপর কেরো পানি দাও। বৃষ্টি গেলেন 40 বছর পর্যন্ত এই মাটির উপরে পানি দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের। তারপর আল্লাহ রাব্বুল আলামিন যখন মাটি দিয়ে কাদা হয়ে গেল, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মূর্তি আলাকে বানাইলেন। মূর্তির মতন বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন এবং সূর্যকে বললেন, সূর্য তুমি করো আদম আলাইহিস সালাম এই মূর্তির উপর তুমি করো তাপ দাও, যাতে করে এই মূর্তিটা যেন শক্ত হয়ে যায়, ঠনঠন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গেল এই মূর্তির উপর তাপ দাও, যাতে করে আদম আলাইহিস সালামের মূর্তিটা কি শক্ত হয়ে যায়, মাটি ঠনঠন হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম দেওয়ার পর ওই যে ইবলিস কিন্তু এখনো পর্যন্ত সে নাফরমান হয় নাই। কিন্তু ইবলিস দেখতেছে জান্নাতের ভিতরে এত বড় 60 হাত লম্বা একজন মানুষ মূর্তি আগায় রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন, কিন্তু ইবলিস বুঝতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন কি রেখে দিয়েছেন। ইবলিস কিন্তু আদম আলাইহিস সালামের নাকের ভিতর দিয়ে চলে যায়, আবার পশ্চাৎে বের হয়ে যায়। কিন্তু ইবলিস বুঝতে পারে না এটা কি বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু ইবলিস একদিন অসন্তুষ্ট হয়ে রাগ হয়ে ইবলিস করলেন থুতু নিক্ষেপ করলেন, আর ওই থুতুটা আদম আলাইহিস সালামের শরীরের উপরে লাগলো। যেখানে লাগছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অবশ্যই ইবলিস কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কি হবে? অবশ্যই কি হবে? ইবলিস ধ্বংস হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন অন্য সকল ফেরেশতাদেরকে বললেন, যেখানে ইবলিসের থুতু লেগেছে ওখান থেকে তোমরা মাটিটা কুড়ে ফেলাও। তখন ফেরেশতারা কি করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী ফেরেশতা ওইখান থেকে মাটি সরাই ফেললেন। আর ওই মাটিটা সরাইছে আমাদের নাভি। দেখেন না আমাদের শরীর নাভিটা কি ফোজ, দেখছেন? আদম আলাইহিস সালামের এই মাটিটা যেখান থেকে সরাইছে ওটা কি নাভি, যাতে করে ওখান থেকে যে খোঁজ হয়ে গেছে এখান থেকে প্রমাণ হয় আমরা কি আদমের সন্তান। এটা কি আমাদের নাভির চিহ্ন কি আমরা আদমের সন্তান। কি হচ্ছেন? ওই মাটিটা কুড়াই ফেলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, হাল আতা আলাল ইনসানি হিরুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও আদম, তুমি বলো তুমি কি এক সময় উল্লেখযোগ্য কোন বস্তু ছিলে নাকি? আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি উল্লেখযোগ্য বস্তু ছিলাম না। এখানে মুফাসসিররা আমরা বলছেন ইনসান দ্বারা আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, আরেকটা বোঝানো হয়েছে আপনি আমাকে গোটা জাতি মানুষদেরকে বোঝানো হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে মৌলিক 4টা কারণে। কয়টা কারণে? মৌলিক 4টা কারণে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজ ইচ্ছায় আমাদেরকে সৃষ্টি করেছেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। দুনিয়াতে হাজার হাজার মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, দুম্বা, ছাগল, ভেড়া, উট সমস্ত সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুম্বা বানায় নাই, ভেড়া বানায় নাই, ছাগল বানায় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ বানাইছেন। কি বানাইছেন? মানুষ। এই কারণে শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ বানাইছেন, শুধু মানুষ বানান নাই। পৃথিবীতে অনেক মানুষ দেখতে পারেন, অনেক মানুষ আছে যাদের চোখ নাই, কান নাই, হাত নাই, পা নাই, মুখের জবান নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাত দিয়েছে, চক্ষু দিয়েছে, পা দিয়েছে, সুস্থ একটা জীবন দিয়েছেন। কিন্তু এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ।
4 নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ বানাইছেন, জিন বানাইছেন, ইনসান বানাইছেন, কিন্তু পৃথিবীতে অনেক মানুষ আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, উপজাতি আছে, অনেক জাতি মানুষ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উপজাতির ঘরে বানায় নাই, আপনাকে হিন্দু ঘরে বানায় নাই, খ্রিস্টান ঘরে বানায় নাই, আপনাকে আমাকে বানাইছে মুসলিম ঘরে। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। অনেক হিন্দু ভাইরা আছে, যখন তারা হিন্দু থেকে মুসলমান হয় তাদের উপর অনেক অত্যাচার হয়, অনেক জুলুম হয়। যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, কত কষ্ট না সহ্য করেছে, ওই মা ওই সন্তানকে মারতে বাধ্য হয়েছে না? এই জন্য আপনাকে মুসলিম ঘরে জন্ম দিয়েছেন, মুসলিম বানিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিরুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও আদম, তুমি কি একসময় কি উল্লেখযোগ্য কোন বস্তু ছিল নাকি? আমি বলি, একসময় কি আপনি কি উল্লেখযোগ্য কোন বস্তু ছিলাম? উল্লেখযোগ্য কোন বস্তু ছিলাম? আমি ছিলাম কেমন জানেননি? ব্যাঙ চেনেন? ব্যাঙের বাচ্চা চেনেন? কি বলে ওটাকে? ছাও নাকি বাচ্চা বলে আপনাদের জায়গায়? বাচ্চা দেখবেন, ওই বাচ্চা কোনো চোখ নাই, কান নাই, কিচ্ছু নাই। দেখছেন কিনা? কালো ওই বাচ্চা কোনো কি নাই, চোখ নাই, কান নাই, কিচ্ছু নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিরুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, তুমি কি একসময় উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না? এখন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, কিন্তু একটু ক্ষমতা পাওয়ার কারণে, দুনিয়াতে আসার কারণে, একটু শরীর সুস্থ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের বিরুদ্ধে কথা বলি, পাঁচ মাহফিলের বিরুদ্ধে কথা বলি, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলি, কিন্তু আল্লাহ রাব্বুল বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিরুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তো উল্লেখযোগ্য বস্তু ছিল না, এখন তুই কেরস আমার বিরুদ্ধে কথা বলছ, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলছ। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলেন, পরে আয়াত বলেন কি, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। দেখেন আপনি আমি কোথা থেকে জন্ম হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। ও মানুষ, আমি তোকে কোথা থেকে বানাইছি? কোন জিনিসটা তোকে বানাইছি? ব্রেন থেকে কোন জিনিসটা বানাইছি? আমি সবাই, যুবক যুবতী যতই মানুষ আছে, বুড়া জওয়ান যতই আছে, সবাইকে ব্রেন পছন্দ করে। কি সবাই কে ব্রেন জিনিসকে পছন্দ করে? একজনকে জিজ্ঞাসা করেছেন, তুই এই শার্টটা কোথা থেকে কিনছো? এই কথাটা জিজ্ঞেসেন, সে সাথে সাথে বলেছে, আমি এই শার্টটা কি গাজীপুর থেকে কিনছি, আমি কে বলদিঘাট থেকে কিনছি, আমি ঢাকা বসুন্ধরা সিটি থেকে। কিন্তু এই পর্যন্ত আপনি জিজ্ঞান নাই, কিন্তু তার কাছে ব্র্যান্ড পছন্দ। এমনকি আপনারা আমি সবাই যে ব্র্যান্ড সব জিনিস পছন্দ করি। আপনি একটা মোবাইল কিনছেন, আইফোন 40 Pro Max, কোন ব্র্যান্ডের? এত দামি মোবাইল কিনছো, এত ভালো মোবাইল, ভালো একটা কি ব্র্যান্ডের জিনিস। এমনকি সবাই ব্র্যান্ডের জিনিস পছন্দ করে। এমনকি হুজুরও কি করে? ব্র্যান্ডের জিনিস পছন্দ করে। হুজুর নামাজ পড়া যাইতেছে, আর এক মুসলিম কইতেছে, এত জ্ঞান কা হুজুর? হ্যাঁ, এটা কি আমি কি আমার মুসলিম কোথা থেকে জানেন? আবু দাউদ থেকে দিছে। 2-1 টাকা দামের আতর, একদিন দিলে 3 দিন ঘেরান থাকে, ধুলেও যায় না। সবাই কি ভালো জিনিস পছন্দ করে, ব্র্যান্ডের জিনিস পছন্দ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি তো কোথা থেকে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর পিতামাতা যখন অন্ধকার ঘরে যখন সংগম করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই পিতামাতা যখন অন্ধকার ঘরে সংগম করে, ওখান থেকে তোরে বানাইছি। পিতার যে মেরুদণ্ড থেকে যে জিনিসটা আসে, নাপাক পানিটা আসে, ওই নাপাক পানিটা আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের রহিমের ভিতরে দেয়। কিন্তু রহিমের ভিতরে দেয় না, বিজ্ঞানী বলে পিতার ভিতরে একটা থাকে XY, কিন্তু মাতার ভিতরে থাকে XXX থাকে। যখন পিতার থেকে এক্সট্রা যায় এবং মাতার এক্সট্রা সাথে মিলে যায়, তখনই ছেলে হয়। যখন পিতার থেকে ওয়াইটা যায়, মাথার এক্সট্রা মিলে যায়, তখনই
মেয়ে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে থেমে যান নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বীর্যটা ওটা এত ছোট এত ক্ষুদ্র যে মাইক্রোস যে আছে, মাইক্রোস চেনেন? মাইক্রোস যেটাকে আপনি কোনো খাদ্য দিলে ওই খাদ্যকে পরীক্ষা করে ওই খাদ্যের ভিতরে কত প্রকার পোকা আছে দেখা যায়, কিন্তু আপনার কি দেখতেছি না, ওই মাইক্রোস দিয়ে দেখা যায়। কম দামি মাইক্রোস দেখি ওটা কি আপনি পাইবেন না। বিশেষ করে যে আপনার টিনের ঘরে শীতের দিনে আপনার যে টিনের ছিদ্র আছে, রোদটা আসে টিনের ছিদ্র দিয়ে, দেখবেন কিছু ধুলা ওঠে, ওই ধুলা কিন্তু দেখা যায়, ধরা যায় না। ওই বিজ্ঞানে বলে যে ওই ধুলাটাকে যদি 100 ভাগ করা হয়, 100 ভাগের 1 ভাগ যদি লওয়া হয়, তোর পিতার মাতার বীর্য থেকে ক্ষুদ্র ওই 100 ভাগের 1 ভাগই লয়ে মার রেহেমের ভিতরে দেয়। শুধু মার রেহেমের ভিতরে দেয় না, তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখবেন আমাদের অনেক আছে, সেন্টার আছে, দেখবেন 100% লিখে দেয় যাদের ছেলে হয় না মেয়ে হয় না, ছেলেকে পরীক্ষা করা হয় মেয়েকে পরীক্ষা করা হয়। ডাক্তার বলতেছে যে আমরা এই রোগ ধরতে পারি না, এখানে সমস্যাটা আমরা জানতে পারি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে 1400 বছর আগে জানিয়েছেন, হে রাসূল আপনি বলে দেন যখন পিতা মাতা সঙ্গম করে ওই বীর্যটা যখন যায় মায়ের রেহেমের ভিতরে ক্ষুদ্র, তখন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে নিযুক্ত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দেয়। যখন ওই বীর্যটা যায়, যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা আল্লাহকে বলছেন, আল্লাহ এই যে বীর্যটা আসলে এই বীর্যটা কি করব, রক্ত বানাবো কিনা? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বানাও। তারপর 40 দিন যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ এই যে রক্ত থেকে এখন কি গোশত বানাবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বানাও। তারপর যখন গোশত থেকে হাড্ডি হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলা হয়, আল্লাহ এই গোশতটা কি বানাবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বানান। এই কারণে পিতা মাতাকে দেখা যায় যে অনেক মাকে দেখা যায় যে যখন সন্তানরা 2 মাস 3 মাস হওয়ার পর নষ্ট হয়ে যায় বা পড়ে যায়, যে কোনো একটা মিস হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখন 40 দিন আমার কাছে ফেরেশতা অনুমতি নিল, তখন আমি অনুমতি দিলাম, যখন 40 দিন পর যখন আবার কি করবে রক্ত বানাবে, তখন অনুমতি দিলাম, যখন গোশত বানাবে আমি যদি অনুমতি না দিই এখানে পর্যন্ত শেষ, এখান পর্যন্ত কি শেষ, যতক্ষণ আল্লাহ তাআলার হুকুম থাকবে ততক্ষণ পর্যন্ত করবে আপনার কাজ চলবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাস, বান্দা তুই অহংকার করার মত কিছুই পাস নাই, তোর বানাইছে একটা নাপাক পানি থেকে। আমি যে অহংকার করি, আপনাকে বানাইছে নাপাক পানি থেকে, এবং আপনাকে যদি পেট ফাড়া হয় আপনার থেকে নাপাক কি হবে, জিনিস বের হবে, এবং আপনি আমি মারা গেলে কিছুদিন পরে আপনার থেকে দুর্গন্ধ সৃষ্টি বের হবে। এজন্য আপনার আমার কি অহংকার করার মতন কিছু নেই। যাই হোক, সময় হয়ে গেছে অনেক। এক কথা হলো, এখানে কথা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চেয়েছেন, বান্দা তোকে আমি বানাইছি নাপাক জিনিস থেকে, তোরা যদি ভালো কোনো জিনিস থেকে বানাইতাম তার বুঝতাম তুই একটা অহংকার করতে পারতি। তোরা আমি বানাইছি কি থেকে, নাপাক জিনিস থেকে। অহংকার করার মতন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করতে পারবে। বান্দা কোনো অহংকার মতন কি কিছু করার নেই, বান্দা কি পারবে, অহংকার করতে পারবে না।